হ্যালো বন্ধুরা, আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি কিন্তু ইউটিউব রিলেটেড টিপস দেই, মানে আপনারা ইউটিউবে কিভাবে চ্যানেল বানাবেন, ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন, কোন টপিকের উপরে ভিডিও বানালে আপনার ভিডিওটা ইউটিউবে ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি টপিকের কথা বলবো, ওই টপিকটার উপরে যদি আপনারা রিসেন্টলি মানে এখনকার দিনে যদি আপনি ওই টপিকের উপরে ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। তার জন্য আপনাকে কি করতে হবে, আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ইউটিউবে আপনার যে কোনো ধরনের চ্যানেল থাকতে পারে। আপনি ইউটিউবে ব্লগ ভিডিও বানান বা রান্নার ভিডিও বানান বা কমেডি টাইপের ভিডিও বানান, তাতে কোনো অসুবিধে নেই। বন্ধুরা, আমি যে টপিকটার কথা বলবো ওই টপিকটা আপনার যে কোনো ধরনের চ্যানেলের সঙ্গে আপনি অ্যাড করে আপনি ওই টপিকের উপরে ভিডিও বানাতে পারবেন। বন্ধুরা, কি সেই টপিক? বন্ধুরা, আপনারা সবাই জানেন এখন বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছে, ঠিক আছে। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আমাদের ভারতবর্ষে চলে এসেছে, ঠিক আছে। এবং এখন কে বাংলাদেশের সরকার বনবে সেটা বাংলাদেশের যারা ফৌজি আর্মি রয়েছে ওরা ডিসাইড করবে। তো আপনার কি কাজ, আপনি ওই টপিকটার উপরে কিভাবে ভিডিও বানাবেন? কারণ বন্ধুরা, ওই টপিকটা কিন্তু এখনকার দিনে 1 নম্বর ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। আপনারা ফেসবুক পেজে দেখতে পারেন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, আপনি ইউটিউবে দেখবেন লাখ লাখ ভিউজ আসছে, ঠিক আছে। কারণ বন্ধুরা, এটা অনেক বড় একটা আন্দোলন চলছে বাংলাদেশে, যার কারণে এত পরিমাণে ভিউজ আসছে। বন্ধুরা, আপনারা কিভাবে ওই জিনিসটা নিয়ে এক্সপ্লেন করবেন, আপনার ভিডিওতে বলবেন যে ভাই এই ঘটনাটা কিভাবে হয়েছে। তো আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা, সবার প্রথমে হচ্ছে থাম্বনেইল। আপনি থাম্বনেইলটা কিভাবে বানাবেন? আপনি থাম্বনেইলে কি করবেন, যুদ্ধ যেটা হচ্ছে বাংলাদেশের এরকম একটি আপনারা ফটো আপনি আপনার থাম্বনেইলে অ্যাড করে দেবেন এবং বন্ধুরা নিচে লিখে দিলেন বাংলাদেশের যুদ্ধ, বা আপনার যেরকম আপনি লিখতে চান আপনি ওইভাবে লিখবেন। তারপর কি করবেন, আপনি যে কোনো টপিকের উপরে ভিডিও বানান, কোনো অসুবিধা নেই। আপনি ভিডিওটা বানালেন, আপনি যেভাবে ভিডিওগুলো তৈরি করেন আপনি ওইভাবে ভিডিওটা বানানোর পর আপনি মিডিলে কি করবেন, ওই বাংলাদেশের যে যুদ্ধটা হচ্ছে, যে ছাত্র আন্দোলন হচ্ছে, এটা নিয়ে একটু এক্সপ্লেন করে দিলেন। মানে মানুষকে বলে দেবেন যে বন্ধুরা আমাদের একটি পাশের দেশ, বা যারা বাংলাদেশ থেকে দেখছে আপনারা বলবেন যে ভাই আমাদের দেশে একটি পুরো বাংলাদেশ জুড়ে এই যুদ্ধটা হচ্ছে, ছাত্র আন্দোলন। আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী উনি পদ ত্যাগ করে আমাদের বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন অন্য দেশে। এবং বন্ধুরা, এখন আমাদের যারা ফৌজি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, ওরা সরকার গঠন করবে এবং বন্ধুরা নতুনভাবে আরেকবার বাংলাদেশ চলবে। তো আপনারা ওইভাবে একটু এক্সপ্লেন করে নিলেন। আপনি কি করবেন, ইউটিউবে সার্চ করে একটু দেখে নিলেন যে ভাই কিভাবে যুদ্ধগুলো হচ্ছে, ভাই অনেক কিছু ভাঙচুর করা হচ্ছে। ওইভাবে আপনারা কি করবেন, আপনার ভিডিওতে একটু বলে দেবেন, যাতে করে মানুষেরও লাগবে না ভাই এটা তো সত্যি ঘটনা আমাদের এখানে হচ্ছে ওই ঘটনাটা। তো মানুষ কিচ্ছু মনে করবে না যে আপনার ভিডিও কোন টপিকের উপরে আর আপনি কোন টপিক নিয়ে কথা বলছেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি শুধু এটা একটু সুন্দর করে এক্সপ্লেন করবেন, ভালোভাবে আপনারা একটু বুঝিয়ে দেবেন। তাতে বন্ধুরা কি হবে, যদি আপনার থাম্বনেইলে বাংলাদেশের যুদ্ধ সম্পর্কে কিছু দেখানো হয়, বন্ধুরা ভাইরাল হওয়ার চান্স থাকবে। এবং বন্ধুরা ফেসবুক পেজে কি হয়, ওইগুলা ভিডিও কিন্তু অনেক পরিমাণে ভিউজ আসে ভাই, 5-10 মিলিয়ন তো ভাই এমনি এসে যায়। তো আপনারা যদি ফেসবুক পেজ থাকে আপনারা কি করবেন, ফেসবুক পেজেও ওই ভিডিওটা আপলোড করবেন এবং ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজে আপলোড করবেন। তো বন্ধুরা, আজকে মানে এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে ওইগুলো হচ্ছে ভাইরাল টপিক, আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা নিয়ম নীতি ওই ধরনের টপিকগুলো নিয়ে আসবো। ইউটিউব রিলেটেড টিপস তো থাকবেই, তার পাশাপাশি যেগুলো ভাইরাল টপিক রয়েছে। তো আপনারা কি করবেন, ওই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনি আপনার ভিডিওতে ওই টপিক নিয়ে একটি ভিডিও বানিয়ে নেন, যেটাকে থাম্বনেইল আপনারা বাংলাদেশের যুদ্ধ সম্পর্কে দিয়ে দিলেন এবং বন্ধুরা ভিডিওটা সম্পর্কে একটু আলোচনা করে নিলেন। বন্ধুরা, বাংলাদেশে যেটা হওয়ার এটা তো হয়েই গিয়েছে, এখন যেন লাস্টের দিকে জাতি ধর্ম বা বর্ণ নির্বিশেষে যেন কারো কিছু ক্ষতি না হয়, বা জাতি ধর্ম নিয়ে যেন কোনো ভেদাভেদ না হয়, আমিও এটা চাই। এবং বন্ধুরা, আমার এই ভিডিওটা বানানোর সবচেয়ে এটাই উদ্দেশ্য যে আমার এই ভিডিওটা আরও 5 জনে দেখুক, বা আপনারা 5 জনে জানুন যে কি হচ্ছে। এবং বন্ধুরা, এটাতে কি হবে, আমার ভিডিওতেও ভিউজ আসবে এবং যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনারা ওই টপিকের উপরে ভিডিও বানাতে পারেন। তো বন্ধুরা এটাই। আর বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার আর এরকম নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা আমাকে ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুরজিৎ বৈষ্ণব, যেরকম নামটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে সেম নাম। এবং আপনারা যদি চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন, আমার ইনস্টাগ্রামে ইউজার নেম হচ্ছে সুরজিৎ বৈষ্ণব 33। তো আজকের জন্য এতটুকুই, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।